শ্রীরামকৃষ্ণ পার্ষদ লাটু মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ শ্রীরামকৃষ্ণের অদ্ভুত সৃষ্টি। ছোটবেলায় নাম ছিল রাখতু রাম। ছাপড়া জেলায় কোন এক পল্লীগ্রামে এক মেষপালকের গৃহে জন্মগ্রহণ করেন। শ্রীরামকৃষ্ণ গতপ্রাণ রামচন্দ্র দত্তের মুখে ঠাকুরের কথা শুনিয়া লাটু বলিলেন যে একদিন তাকে শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে যেতে। সহসা একদিন লাটু মহারাজ রামচন্দ্রের সঙ্গে দক্ষিণেশ্বরে এলেন। ঠাকুরের ঘরে অপেক্ষা করতে থাকেন ঠাকুর আসার অপেক্ষায়। ঠাকুর শ্রী রাধিকার গান গাইতে গাইতে ঘরে প্রবেশ করে অপেক্ষারত লাটুকে দেখে বলেন, রাম, এই ছেলেকে তুমি সঙ্গে করে এনেছো? একে কোথায় পেলে? এর যে সাধুর লক্ষণ দেখছি। লাটু ঠাকুরকে প্রণাম করে হাত জোর করে দাঁড়িয়ে থাকলো। তাকে ঠাকুর উপদেশ দিলেন, যারা নিত্যসিদ্ধ তাদের জন্মে জন্মে জ্ঞান হয়েই রয়েছে। তারা যেন পাথর চাপা ফোয়ারা। মিস্ত্রি এখানে সেখানে ওস্কাতে ওস্কাতে যেই এক জায়গায় চাপটা সরিয়ে দেয়, অমনি ফোয়ারার মুখ থেকে ফরফর করে জল বেরোতে থাকে। ঠাকুর লাটুকে স্পর্শ করে তার লীলা সহচরকে এক আঁচড়েই চিনে নিয়েছিলেন। রামচন্দ্রকে বলেছিলেন, এখানে ওকে মাঝে মাঝে পাঠিও। আর লাটুকে বললেন, ওরে আসিস, এখানে মাঝে মাঝে আসবি জানিস। ঠাকুরের কাজ করতে করতে মধ্যে মধ্যে লাটুর ভাব সমাধি হলে এই সমাধিপ্রবণ মনকে সাধারণ স্তরে নামিয়ে আনার জন্য ঠাকুর তাকে অবিরাম নানা কাজে ব্যস্ত রাখতেন। সেবকের অভাবে ঠাকুর বিশেষ অসুবিধায় পড়ে একদিন রামবাবুকে বলেছিলেন, দেখো রাম, এই ছেলেটাকে তুমি আমার কাছে রেখে দাও। ছেলেটা বড় শুদ্ধ সত্য আর এখানে থাকতেও ভালোবাসে। লাটুকে বর্ণ পরিচয় শিক্ষাকালে ব্যঞ্জন বর্ণে এসে লাটু তার বিহারি সংস্কার অনুসারে ক কে কা খ কে খা উচ্চারণ করলে ঠাকুর বলেছিলেন, আরে এখানেই যদি কা বলবি তবে কয়ের আকার দিলে কি বলবি? তথাপি একই শব্দ উচ্চারণ করায় ঠাকুর বললেন, যা, আর তোর পড়ে দরকার নেই। লাটুর বিদ্যাভ্যাস এখানে শেষ হলেও ঠাকুর তাকে আধ্যাত্মবিদ্যায় পরিপূর্ণ করে দিতে লাগলেন। লাটু বলতেন, ঠাকুর আমায় কত শিখাতেন, কত বুঝাতেন। বলতেন, না, যা নরেনের কাছে। ঠাকুর আমাকে টেনে নিলেন। তিনি আমায় বলতেন, দেখ, দিল সাফ রাখবি আর গর্দা ঢুকতে দিবি না। অহংকারের ব্যাপারকে তিনি গর্দা বলতেন। সাধন রহস্য সম্বন্ধে ঠাকুর তাকে শিখিয়েছিলেন, জাগে যোগে জেগে থাকবি, ঘুমের কালে তাকে ডাকবি, কাজের মাঝে তাকে ধরবি আর হরদম তার সেবায় লাগবি। 1882 খ্রিস্টাব্দে কোন একদিন কীর্তনের পরিশ্রমান্তে রাতে ঠাকুরকে ব্যজন করতে করতে লাটু নিদ্রাবেশে ঢুলছিল। তখন ঠাকুর তাকে প্রশ্ন করেছিলেন, ওরে লাটু, বলতে পারিস ভগবান ঘুমান কিনা? লাটু বলল, ওটা তার জানা নাই। তখন ঠাকুর বললেন, ভগবানের ঘুমাবার জো নেই। তিনি সারাদিন সারা রাত জেগে জেগে জীবজন্তুর সেবা করছেন, তাই নির্ভয়ে জীবজন্তুও ঘুমাতে পারছে।